আচ্ছা দেখেন গ্রামে কিন্তু রান্না করলে এই যে ছাই আছে না, ছাই দিয়ে সুন্দর করে লেপা দেয়, তারপরে এগুলো মাটি না, আমি ছাই দিয়ে দিচ্ছি। আচ্ছা অনেক ছাই দিয়েও দেওয়া যায়, মাটি দিয়েও দেওয়া যায়। আর এই যে এটা আসলে সুন্দর করে যে এরকম করলে দেখেন সব উঠা যায়, একটা কিছু থাকবো না। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর এমনি তো আমরা তো হইছে যারা গ্যাসে রান্না করি এরা তো ডাইরেক্টই রান্না করি, আর গ্যাসের চুলা লাকড়ির চুলার মধ্যে ওই যে পাতিলটা সুন্দর থাকে, চকচকা থাকে, একদম চকচকা হয়ে যাবে। এটা যখন সুন্দর করে ধুমো না পুরো চকচকা হয়ে যাবে একদম। আর কিন্তু প্রথমবার মনে হয় ইয়ে করতেছে না কেডা আমি? হ্যাঁ না আমি আরো একদিন করছি। আচ্ছা এটা ইয়া করো, ওইদিনকে ফাস্ট করতে কিছু দেখালো, ওইদিনকে দেখানো হয় না কারণে, তবে আজকে এইভাবে করলে পাতিলটাও সুন্দর থাকে, দেখতেও সুন্দর লাগে। আর মনে হয় না যে লাকড়িতে রান্না করছে, তবে ওই যে তলাটা দেখলে, তলাটা শুধু কালি, কিন্তু সাইডটা অনেক সুন্দর থাকে, সাইডটা পরিষ্কার। এই যে বেশি ইয়া করা লাগে না, ঘষা মাজা করা লাগে না। এই যে কত সুন্দর হয়ে যেতেছে না, এই জিনিসটা ভালো লাগে অনেক। এই যে পরিষ্কার হয়ে গেল, এই যে চকচক করতেছে, মনে হইতেছে যে কোনো রান্না বাড়াই হয়নি লাকড়িতে। দেখেছেন কারা কারা এইভাবে রান্না করেন মাটির চুলে, একটু কোয়েন তো আমারে কমেন্ট বক্সে। গ্রামে এসে অনেক কিছু তো শিখলে, ঠিক না? এই যে কত সুন্দর হয়ে গেছে না, এই জিনিসটা ভালো লাগে আমার। সরি আমি আবার এখানে কালি করাই দিছি, মানে নতুন কাজ করলে যাও আর কি। তো গ্রামে সবাই এইভাবেই করে।